হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি মজার হতে চলেছে। কোথায় যাব আজকে দেখাবো আপনাদেরকে। আজকে আমি চলে যাব আমাদের একটা নতুন আম বাগান হয়েছে সেইখানে, আর প্লাস সাথে রয়েছে বাদাম ক্ষেত, অর্থাৎ চীনা বাদাম। আমরা যে বাদামগুলো বাজার থেকে কিনে খাই সেই বাদাম ক্ষেত। তো আজকে দেখাবো ঘুরে ঘুরে কোথায় কি হয়েছে। আমাদের আম বাগানের ভিতরে আরো অনেক সবজি ফল রয়েছে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। এই যে আমি এইখানে একটা রিল বানাচ্ছিলাম, তো আমার বর একটুখানি ভিডিও করে দিল। আমরা আমাদের এই গাড়িতে করে চলে গিয়েছি এইখানে। তো এইটাই আমাদের হচ্ছে বাহনদেব। পরবর্তীতে আমরা ভিতরে ঢুকবো আম বাগানের ভিতরে। আমার মামনি আর আমার বর আগেই হাঁটা শুরু করে দিয়েছে আমাকে রেখে। তো আমি বললাম যে এই যে যাওয়ার সময় একটুখানি ভিডিও করেছি, গাড়িতে করে আমরা যখন যাচ্ছিলাম। এই যে ওরা আমায় রেখে হাঁটা শুরু করে দিয়েছে। তো এই যে দেখা যাচ্ছে আম বাগান, পাশেই কিন্তু অনেক গাছপালা রয়েছে। এই জায়গাটা আমার এত বেশি পছন্দের বলে বোঝানো যাবে না। তার থেকেও বড় কথা হচ্ছে এই জায়গাটা আমার জীবনে স্মৃতি জড়ানো একটা জায়গা, স্মৃতি বিজড়িত। কারণ হচ্ছে একটাই, আমার বিয়ের পর, আমার বিয়ের প্রথম যে পিকনিকটা হয়েছিল বিয়ের পরে, তো এইখানে হয়েছিল। আমার বরের হাতের রান্না ছিল, খুবই টেস্টি হয়েছিল। আমি এই মাঠে সাইকেল চালিয়েছিলাম একদিন। তো সেইখান থেকে এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু বাদাম গাছ। আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আমাদের এই জমিতে নাকি আগে কাঁচামরিচ বাদাম লাগানো হতো। তো আমার বিয়ের পরে এই ফার্স্ট লাগানো হয়েছে এবছর। এই যে বাদামের পাতাতে কিন্তু দুই একটা পোকা ধরেছে। এখনো এই গাছের গোড়ায় যে বাদামটা হয়েছে সেটা কিন্তু উঠানোর সময় হয়নি। আমি ভিডিওর এক মাঝে দেখিয়ে দিব যে এই গাছের গোড়ায় কেমন বাদাম হয়েছে। এই পাশ দিয়ে আমি একটুখানি দেখাবো বেগুন গাছ, আর পাশেই আম গাছ। তো এই যে এইগুলা কিন্তু রূপালি আম, খুবই মিষ্টি। এই আমগুলো কাটলে একদম লাল টকটকে হয়। এখনো পাকার সময় হয়নি, এখনো 1 মাসের মতো বাকি। 15 দিন তো অবশ্যই, 1 মাসও হতে পারে, আমি জানি না। কাঁচা আমগুলো কাটলে দেখা যায় ভিতরে সাদা। এই যে বেগুন গাছে বেগুন হয়েছে। আমার মামুনি বলতেছিল যে গাছের নিচে অনেকগুলো বেগুন দেখেছে। তো আমি বললাম একটু পরেই তুলবো। এইখানে হচ্ছে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়েছে। লোকে বুঝতে পারবে না যে গাছে আম হয়েছে, তার জন্য এখানে লতা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখুন এইটারও একই অবস্থা, একটা এইখানে বস্তা দিয়ে ঢাকা হয়েছে। যেহেতু পলিথিন দিয়ে বাঁধা হলে বা যে কোনো বস্তা দিয়ে ভিতরে যদি বেঁধে রাখা হয়, আমটা কিন্তু পচে যায়। তার জন্য এই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তো আমি এই পাশে এই বেগুনগুলো তুললাম, আর কিছু বেগুন তুলবো। আমার মামনি দেখতেছিল বেগুন আছে কিনা, কিন্তু ও বলতেছিল যে গাছের নিচে পোকা আছে, যার জন্য ওর ভয় করতেছিল। গাছে কিন্তু আম এবছর প্রথমই হলো, যেহেতু গাছগুলা গত বছর লাগানো হয়েছে। তো এই যে আমি এইখান থেকে 2-4টি বেগুন তুলে নিলাম। এই জমিটি অনেক বেশি উর্বর, যার জন্য যে সবজির গাছ লাগানো হয় অনেক বেশি সবজি হয় এইখানে। এই পাশেও গাছে আম হয়েছে। তো গতবারের আগের বার যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছগুলোতেই প্রচুর আম ধরেছে। এবার প্রচুর বলতে গেলে গাছের তুলনায় যথেষ্ট, সংখ্যার তুলনায় কম হতে পারে। আর গত বছর যে গাছগুলো লাগানো হয়েছে
সে গাছগুলোর মুকুল এবছর ভেঙে দেওয়া হয়েছে। এই পাশে লাগানো হয়েছে লিচু গাছ, তো 1 বছর বয়স গাছটার। এই পাশ দিয়ে আমি ভাবতেছিলাম কাশফুল তুলবো, কিন্তু আমার যখন মনে পড়লো যে কাশফুল তো ফুরিয়ে গেছে, এখন আছে ঘাস ফুল, তো আমি ভাবলাম ঘাস ফুলই তুলে নিয়ে যাব যাওয়ার সময়। তো এই যে আমি দেখতেছিলাম যে আমগুলা একটুখানি হলুদ হয়েছে কিনা, যেগুলা মুখের কাছে হলুদ হবে আমি তুলে নিয়ে যাব। অর্থাৎ এই আমের খোসাটা যদি হালকা হলুদ হয় তাহলে ঘরে নিয়ে রাখলে কিছুদিন 3-4 দিন পরে আমটা নরম হয়। গাছগুলা কিন্তু যখন আম ফুরিয়ে যায় একদম সোজা থাকে, আমের ভারে এরকম নুইয়ে পড়েছে, মনে হচ্ছে যেন গাছগুলো একদমই লেতানো, কিন্তু আসলে না। গাছ কিন্তু খুব বেশি বড় না, যেগুলা আম হয়েছে এইগুলা এত বেশি ওজন যে গাছের ডালগুলো একদমই নুয়ে পড়েছে। তো আমি দেখতেছিলাম যে কোন আমটা তোলা যায়, এই গাছের থেকে 2টা আমি তুলব। সব আম তোলা যাবে না, সব আম যদি তুলি তাহলে আমগুলো নষ্ট হয়ে যাবে, কেননা বেশি কাঁচা থাকলে সেই আমগুলো ঘরে নিয়ে রাখলেও পাকে না, নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তো এই পাশে হয়েছে ঢেঁড়স, অনেকে ভেন্ডি বলে, আমি সেইগুলা তুলতেছিলাম। আমার মামুনি আবার ওই পাশে আমাকে ডাকতেছিল। তো ঢেঁড়স তুলতে গেলে অবশ্যই কাঁচি বা একটা কিছু নিয়ে যেতে হয়, ছুরি, কিন্তু আমি কিছুই নিয়ে যাইনি, যার জন্য হাত দিয়েই তুলতেছিলাম। খুব বেশি তোলা যাচ্ছিল না, কেননা গাছটা নষ্ট হয়ে যাবে। আমার গায়ে পোকা উঠেছে। তো এই যে আমি দেখাচ্ছি, বললাম প্রথমে ভিডিওর শুরুতে যে বাদাম দেখাবো যে কেমন হয়েছে। এই বাদামগুলো কিন্তু এখন সাদা, এখন যদি এই বাদামগুলো ওঠানো হয় তো নষ্ট হয়ে যাবে। তো আমি এইখানে একটুখানি দেখাচ্ছিলাম ছিলে যে বাদামগুলো ভিতরে কেমন কাঁচা। এই যে বড় ফজলি আম, এটা এই আমগুলো অনেক বেশি বড় হয়, ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছিল না। বড় হওয়ার জন্য আমগুলোতে অনেক বেশি ওজন, যার জন্য ডালগুলো নিচু হয়ে গিয়েছে। যে গাছগুলোতে বড় আম হয়েছে সেই গাছগুলোতে আমের সংখ্যা অনেক কম, কেননা গাছের বয়সও কম। তো আমার মামনির পায়ে উঠেছে পোকা, না পোকা একটা দেখতে পেয়েছে কি জানি, ও কান্না করতেছিল, বলতেছিল তুমি আসো দেখে যাও, আমার কাছে একটা পোকা দেখেছি আমি। তো বাদাম গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। এই পাশে গাছে হয়েছে পেঁপে, আমাদের এই গাছে হয়েছে পেঁপে। পেঁপেগুলো অনেক বড় হয়েছে। এই গাছ থেকে কিন্তু অনেকগুলো পেঁপে আমরা খেয়েছি, পাকা পেঁপে। এখনো অনেক পেঁপে আছে গাছে। ওই পাশে আরও পেঁপে গাছ আছে, তবে সেই পেঁপে গাছে খুব বেশি পেঁপে ধরেনি। এই পাশে রয়েছে কলা, এগুলা সাগর কলা। এই কলাগুলো কিন্তু অনেক বেশি বড় হয়, এখনো ছোট রয়েছে। ওই পাশে আর একটা কলা একদম পুরোপুরি বড় হয়ে গিয়েছে, দেখাবো। কলা গাছটা দেখানোর আগে একটুখানি দেখিয়ে নিব, এটা বড়ই গাছ। তো বড়ই গাছের পাতায় কিন্তু পোকা ধরেছে। এইটা মূলত কুল, ডাব কুল হয় এইখানে। এখন যেহেতু বর্ষাকাল তার জন্য বড়ই হয়নি। তো এই পাশে রয়েছে আমাদের পুকুর, পুকুরে কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় তোলা সম্ভব হয়নি, পরিষ্কার আসতেছিল না মাছগুলোর মুখ, আমার ক্যামেরা অত বেশি ভালো না। তো সাইডেই কলা গাছটা, যে কলা গাছের কলা একদম পুড়ে গেছে, এই কলাগুলো কেটে ঘরে রাখলে এখনই পাকা শুরু হবে। তো পাতার জন্য ভালো দেখা যাচ্ছে না, একটু পরেই আমার বর পাতাটা সরিয়ে দিবে, দেখাবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার দিতে ভুলবেন না। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন।
তো এই যে আমার বর একটুখানি পাতাটা সরিয়ে দেখাচ্ছিল যে কতগুলো কলা হয়েছে। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। টাটা।